আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সকাল সকাল উঠে মুরগির দোকানে চলে গেলাম একটা মুরগি কেনার জন্য। এদিকে অনেক বৃষ্টি হচ্ছিল, ভাবলাম একটা মুরগি এনে খিচুড়ি রান্না করব। তো মুরগিটা কিনতে গিয়ে দেখি অনেক ভিড়, এখানে অনেক সময় ধরে মুরগি কিনেছি। এদিকে বৃষ্টিটাও কমে গেছে। বাসায় এসে মুরগিটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপরে পরিষ্কার করে কাটবো, এমন সময় দেখি বৃষ্টিটা থেমে গেছে, আকাশে প্রচুর রোদ উঠেছে। তো ভাবলাম সকাল সকাল শুয়ে থেকে খিচুড়ি রান্না করব। এখন যেহেতু বৃষ্টি চলে গেছে, এখন আবার মনটাকে চেঞ্জ করলাম যে না, খিচুড়ি খাওয়া যাবে না, প্রচণ্ড রোদ উঠেছে। এই রোদের মধ্যে খিচুড়ি খেলে এমনিতে অস্থিরতা লাগবে, তাই খিচুড়ি রান্নাটা বন্ধ করে দিলাম। এখন আমি মাংসগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভাবলাম গরম ভাতের সঙ্গে আজকে মাংস দিয়ে রান্না করে খাবো বন্ধুরা। তো এখানে ময় মশলা যতগুলো আসছিল আমি দিয়ে দিছি একটা পাতিলে। এদিকে আদা রসুন পেঁয়াজ সব আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। যেহেতু আজকে একটু বেশি পাতলা করব না, ঝোলটা একটু ভারী ভারী করে রান্না করব, তাই সব ব্লেন্ডার করে আমি একসঙ্গে মশলাটা দিয়ে আজকে রান্না করব। ওইদিকে বারবার আমি জানালার দিকে বাহিরে তাকিয়ে দেখি যে রোদ উঠেছে, রোদ চলে গেছে নাকি বৃষ্টি হচ্ছে নাকি। বৃষ্টির জন্য অপেক্ষা করতেছিলাম, সকালের বৃষ্টিটা যদি এখন হতো খিচুড়ি রান্না করলে খুবই ভালো হতো, যেহেতু সকাল থেকে ভাবছিলাম খিচুড়ি খাবো। তো বৃষ্টিটা থেমে গিয়ে রোদ উঠে গেছে, এজন্য রান্নার পরিবর্তনটা হয়ে গেছে। এদিকে সম্পূর্ণ মশলাগুলো আমি একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো মশলা দিচ্ছি, যেহেতু আমরা বাসায় কম মশলা ইউজ করি। বিশেষ করে জাল তো আমরা পছন্দই করি না, খুবই কম পরিমাণ ঝাল খাই। বন্ধুরা, আপনারা রান্না করলে জালটা যদি বেশি খান জালটা আপনারা দিতে পারেন বেশি, কিন্তু আমরা কম খাই তাই পরিমাণ মতো দিচ্ছি। আর এখানে মাংসর পরিমাণ বেশি, তাই একটু বেশি করে মশলা দিতে হবে। এদিকে আমি জিরাটা বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে দেখে এখনও সেটা গলে নাই, তাই আমি একটু ছেঁচে করে অর্ধেকটা দিয়ে দিয়েছি জিরা গুঁড়োটা। এখানে সবগুলো মশলা আমি অ্যাড করে একসঙ্গে মিশিয়ে তারপরে কষিয়ে নেব। এদিকে বারবারই আমি যাচ্ছি যে দেখি এখনো রোদটা চলে যায় কিনা। আসলে মনের মধ্যে যেটা চলে সেটা যদি না করা যায় ভালো লাগে না, মন পরিবর্তন করতে একটু সময় লাগে, তাই না? তো বন্ধুরা, না করা রোদ তো রোদেই, রোদ যাওয়ার কোনো নামই নিচ্ছে না, বৃষ্টির কোনো গন্ধ নেই। সকালবেলায় বৃষ্টি হয়ে গেছে, তাই কিছু করে নাই, সবগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। খিচুড়ি রান্না করব না, তাই এদিকে অপর সাইডে চুলাতে আমি ভাত রান্না করতে বসায় দিয়েছি। গরম ভাতের সাথে মুরগির মাংস কষা খেতে আসলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো ভাবলাম ঝাঁক আজকে মুরগির মাংস দিয়ে সাদা ভাতই রান্না করে খাবো বন্ধুরা। এর মধ্যে আমি কিছু আলু কেটে নিয়েছিলাম, যেহেতু বাচ্চারাও আছে, বাচ্চারাও মাংসটা খাবে। বাচ্চারা আলু চায়, মাংসর সাথে রান্না করতে গেলে আলু চাই, তখন দেওয়া লাগে, তাই অল্প পরিমাণ আমি আলু দিয়েছি। আলু দিয়ে মুরগি মাংসটা একেবারে কষায় নিয়েছি বন্ধুরা। অপর সাইডে আমার বাটটা হয়ে গেছে, এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। যেহেতু যে কোনো মাংস আমি রান্না করলে প্রথমত গরম পানি ইউজ করি, সেটা বলেন হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস, যে কোনো মাংসই হোক গরম পানি ইউজ করবেন, তাহলে দেখবেন মাংসের ফ্লেভারটা চলে যাবে না, নষ্ট হবে না, ভালো থাকবে। খুবই ভালো লাগে গরম পানি দিয়ে ঝোলটা করলে। তো অবশেষে বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে গরম ভাত হয়ে গেছে। আমি অল্প পরিমাণ ভাত নিয়ে নিয়েছি, যেহেতু পেটে খিদা লেগে গেছে, তাই আমি সবার আগেই খাই, নিয়ে দেখি কেমন হয়েছে। তো সবাই এভাবে রান্না করে খাবেন, আসলে ভালো লাগবে। অনেক দিন পরে রেসিপিটা দিয়েছি, কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মধ্যে জানাবেন বন্ধুরা। এই যে দেখেন, ভাত নিয়ে বসে পড়েছি একবারে খেতে। তো সবাই ভালো থাকবেন, সবাই।